নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর চলে আসলাম আমার ওই পায়রাগুলোর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই জানো যে আমি কিন্তু মাসখানি আগে আমার বাড়িতে নতুন কিছু রাজশাহী পায়রা এনেছিলাম। তো আজকে কিন্তু আমি আরও কিছু রাজশাহী পায়রা এনেছি। তো তোমাদেরকে আমি আজকের ভিডিওতে কিন্তু সেই পায়রাগুলোকেও দেখাবো। তো এখন বাজে বিকাল 3টে। তো চলে আসলাম ছাদের উপরে পায়রাগুলোকে ছাড়ার জন্য। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে সকাল থেকেই কিন্তু আমাদের এখানে মেঘলা ওয়েদার। এই যে দেখো, আকাশে কিন্তু এখনও মেঘ আছে। আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা নতুন ভিডিও কেন আসছে না, বড় ভিডিও। তো আমার বাড়ির পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে। তো এইখানে মিস্ত্রিদের কাজ করার জন্য আমার একটু ভিডিও শ্যুট করতে একটু সমস্যা হয়। এই কারণে বড় ভিডিও এখন একটু কম আসছে চ্যানেলে। তো এটার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু রোজই প্রায় বড় ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কিছু পায়রা দেখাই নতুন। তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমার কাছে যে দোবাজ রাজশাহী মাদিটা আছে। এইটার বাজিটা কিন্তু প্রচণ্ড ঘন হয়ে গেছে। দেখো, আমি চালের উপরে ছাড়ছি মাদিটা। দেখো পায়ের লোমটা জাস্ট খেয়াল করো। আর পায়রা কিন্তু বন্ধুরা এগুলো একদমই কিন্তু নিচে বাজি হয়ে গেছে। এই দেখো, কিন্তু একটুখানি উপর দিকে উঠলেই কিন্তু বাজি করে। দেখো, এখান থেকে নিচে নামার সময় বাজি ধরবে। দেখো, এই যে দেখো, তোমাদেরকে আমি বাজিটা দেখাই। কিন্তু পুরো একদম বেশি করে পর কাটা আছে। তার কারণ হচ্ছে আমার কাছে রাজশাহী পায়রা যেহেতু কম আছে। তো এর সঙ্গে আমার বাড়িতে আমি সবুজ একটা নরের জোড়া করেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এর সাথে কিন্তু এখন এটা কিন্তু সিঙ্গেলই থাকবে। তার কারণ হচ্ছে আমি কিন্তু একটা নতুন সবুজ রাজশাহী পায়রা নিয়ে এসেছি। তার জন্য ওই সবুজ মদ্দাটার সঙ্গে ওই মেদিটার জোড়া দেবো। আর এই মেদিটা আপাতত বয়স অল্প, তো এর জন্য একে আবার সিঙ্গেল করে দিলাম। অল্প বয়সে ডিম পারলে কিন্তু পায়রা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই কারণে একে আবার সিঙ্গেল করে দিলাম। আর ওই সবুজ মেদিটা যেহেতু ধাড়ি, তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। এটার বাজিটা তোমাদেরকে আমি আরেকবার দেখাই। দেখো, এই যে ও কিন্তু অল্প একটু উঠলেই বাজি পাবে। পুরো পর কাটা আছে, তোমরা আগের ভিডিও তো সবাই দেখেছো। তো চলো আরও কিছু পায়রা তোমাদেরকে আমি দেখাই। আগে সব রাজশাহী পায়রাগুলোকে ছেড়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। কারণ তোমরা অনেকেই পায়রা ছাড়ার পরে বুঝতে পারো না যে কোনগুলোকে রাজশাহী পায়রা বলে। আসলে রাজশাহী পায়রার বৈশিষ্ট্য তোমাদেরকে আমি বলে দিই যারা জানো না। রাজশাহী পায়রার পায়ে কিন্তু খুব বড় বড় লোম হয়। আর পায়রাগুলোর সাইজ একটু লোটন পায়রার মতো হয়, আর মাথায় ঝুঁটি হয়। আর এই দেখো, চোখ কিন্তু পুরো ফ্রেশ সাদা। এটা হলো একটা কফি কালারের নর রাজশাহী। এই দেখো, ওর কিন্তু ডানা কাটা আছে। আর এটার সঙ্গে জোড়া হচ্ছে এই যে, এগুলো কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে ডিমও পেরেছে। আমার বাড়িতে এসে নতুন মেয়েটা হচ্ছে বিস্কুট কালারের। এই যে দেখো, পায়ের লোম দেখো, আর মাথায় ঝুঁটি। এটারও কিন্তু খুব সুন্দর বাজি। এই দেখো, পুরো শীষ ধরে ওপর দিকে উঠলো। দেখো, এই যে ডিম পেরেছে, ডিমের জন্য এই যে বাজিটা একটু কেটে গেছে। নাহলে কিন্তু এই পায়রাটার আরও সুন্দর বাজি। আর ডানা কিন্তু বন্ধুরা শিরে 3টে করে রেখে 5টা করে কাটা আছে। তোমরা কিন্তু সবাই জানো আমার বাড়িতে এই 3টে রাজশাহী পায়রা সবার প্রথমে আনা। তো আজকে আরও কিছু রাজশাহী তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এইখানে আছে পুরো এক জোড়া সবুজ। এগুলো একটু 4 পরের বাচ্চা আর কি। এই হচ্ছে মাদিটা, এটা হলো সবুজ। আর নটটা হচ্ছে এই যে এখানে আছে। দুটো পায়রা পুরো পাশাপাশি ছেড়ে তোমাদেরকে আমি দেখাই। এই যে দেখো, এইখানে আছে এক জোড়া। এই দুটোর কিন্তু বেশি বয়স না আর কি, এখনও ওড়াবাজে আছে। আর এর সাথে একটা মাদি এনেছি। এই যে আমার বাড়ির এই সবুজটাকে আমি কিন্তু বন্ধুরা সিঙ্গেল করে দিয়েছি। আবার এই যে এই নটটাকে, এই পাপশালা নটটাকে তোমাদেরকে আমি দেখাই। এই যে এই নটটাকে আমি কিন্তু সিঙ্গেল করে দিয়েছি আবার। তো এই নটটার সাথে এখন জোড়া করব এই যে এই সবুজ রাজশাহী মাদিটা। এই যে এইটা দেখো, পায়ের লোম দেখো। আর এই যে দেখো, এই সবুজ মাদিটার সঙ্গে এখন জোড়া করবো এটার। এখানে আছে কিন্তু আরও নতুন 3টে রাজশাহী। আর ওই খাঁচাতে আরও একটা আছে, তোমাদেরকে আমি দেখাবো। তার আগে এই খাঁচার পায়রাগুলোকে সব ছেড়ে দিই। এই যে এইখানে নতুন আবার জোড়া ভাঙলাম। এই যে জামটার কালারটা দেখো, জামটার পুরো কালো বর্ডারের মধ্যে। এই দেখো রাজশাহী মেদিটা। এই দেখো, ওই ওপরেরটা রাজশাহী মেদিটা আর কি। আর এখানে কিন্তু সব পায়রার বন্ধুরা ডানা আটকানো আছে। যা দেখো, সব কিন্তু ডানা আটকানো আছে। আর এই সবুজ নটটা দেখো, এখান থেকে যেতে গেলেও বাজি ধরবে, যে ওপরে চলে গেল। আর এই খাঁচায় আরও কিছু পায়রা আটকানো আছে, তো
তোমাদেরকে আমি দেখাই। এইখানে নতুন এই যে সাদা নটটা আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো এই নটটা কিন্তু বন্ধুরা বাজি আছে। পায়ের লোমটা দেখো, এই যে ওর জোড়াটাকে আমি বাইরে ছাড়ি, এই দেখো মদ্দাটা আর মেদ্দিটা হচ্ছে এই যে, এই দুটো কিন্তু নতুন জোড়া করেছে আমার বাড়ি। এই যে এই দুটো উপরের মাছটা মাদি, আর এই দেখো নটটা, সাদা নটটা। আর এই খাঁচাতে আপাতত আরও একটা পায়রা আটকানো আছে, এই যে সবুজ মাদি, দেখো বাজি। ওটারও কিন্তু বন্ধুরা নিচে বাজি, ওটারও পর চাচা আছে। এই যে দেখো সেই সাদা নটটা, এই যে নতুন কিন্তু এটা আমার বাড়িতে, এই যে নটটা উপরে চলে গেল। আর এইখানে এই যে নতুন রাজশাহীগুলো উপরে চলে গেছে। এই মেয়েটা কিন্তু কালকে দেখছিলাম যে ডানা বাঁধা অবস্থাতেই বাজি করছিল, এই ধাড়ি এই রাজশাহী মেদ্দিটা আর কি। তো এখন চলো তাড়াতাড়ি করে পায়রাগুলোকে সব ছেড়ে দিই। এই দেখো এখানে ফ্রেশ সাদার জোড়াটা আছে, সবুজের জোড়াটা আছে। তো এইগুলো সব পায়রা কিন্তু তোমরা বন্ধুরা আগের ভিডিওতে সবাইকে আমি দেখিয়েছি, সব পায়রা কিন্তু আমার দেখানো আছে। এই দেখো জাম নটটা খাঁচার থেকে বেরিয়ে দেখো কেমন বাজি ধরে, ওর কিন্তু পর কাটা আছে, এই যে ওর কিন্তু পুরো পর কাটা আছে। আসলে বাজির পায়রা একটুখানি হাওয়ার মধ্যে পড়ে গেলে উপরে উঠে গেলে আর নামতে পারে না, এর জন্য পরটা কেটে দিয়েছি। নাহলে পর সমান করেও কিন্তু আমার চ্যানেলে বন্ধুরা এই পায়রাটার অনেক ভিডিও ছাড়া আছে, তোমরা যারা এখনও দেখোনি তার আগে কিন্তু দেখে আসতে পারো। তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখাই, এই যে আরও একটা নতুন রাজশাহী। এটা হচ্ছে এই রাজশাহীটা কিন্তু সহজে কিন্তু পাওয়া যায় না। এই যে দেখো পুরো চোখ কিন্তু পুরো সাদা দুটোই, এই যে দেখো এটার সাথে ওই নতুন দোবাজ মেদ্দিটা আর কি জোড়া করবো এটার সাথে। এই যে ডানা বাঁধা আছে এখনো, দেখো এটার সাথে জোড়া করব এই যে দোবাজ মেদ্দিটার, এই যে এইটার। আর এই সবুজটার সাথে জোড়া করব পায়ে পর সবুজটা আর কি, এই যে এই নটটার সাথে। এই যে এই নটটার বাজিটা তোমরা তো সব দেখেছোই এগুলো, এই যে ওর কিন্তু পর কাটা আছে, এই যে। আর এই সাইডে এই জামের জোড়ারও কিন্তু বন্ধুরা ডিম পাড়ার সময় চলে এসছে আবার, এই দেখো। আর এইগুলো দেখো নিচেতেই গড়াগড়ি বাজি মারছে, এই যে এই মেদ্দিটা, এই যে এই মেদ্দিটা একটুখানি উঠলেই কিন্তু বাজি করে। আর রাজশাহী মেদ্দিটাও তাই, অল্প একটু উঠলেই বাজি করে। তো চলো পায়রাগুলোকে, আরও কিছু পায়রা কিন্তু আটকানো আছে, সব পায়রাই ছাড়বো এখন খাঁচার থেকে। এই যে আর এই মুশকি নটটার বাজিটা তোমাদের কাছে আরও একবার দেখায়, দেখো পায়ের লোম কিন্তু গজাচ্ছে, এই যে দেখো পুরো ডানার মতো বড় বড় লোম। আর বাজিটা তোমাদেরকে আরও একবার আজকে দেখায় যদি বাজি করে, দেখো এই দেখো বাজি ধরেছে, দেখো বাজি দেখো। আসলে ওর জোড়ার খুব টান, এর জন্য অল্প কয়েকটা বাজি করে আবার নিচে নেমে আসে। আর এমনিতেও কিন্তু এই পায়রাটার বন্ধুরা লেজটাও কিন্তু তোলা আছে, যার জন্য একটু ওপরে গিয়ে বাজি করছে। আর লেজটা পুরোপুরি হলে কিন্তু ও কিন্তু পুরো নিচেই বাজি করবে। আর ওর পায়ের লোমটা তোমরা হয়তো এখনও পুরোপুরিভাবে গজায়নি, এই যে দেখো পুরো ডানার মতো মোটা মোটা লোম। যদি এর লেজটা পুরো গজিয়ে যায় নিচেই কিন্তু বাজি করবে। বাজি কিন্তু ধরছে, কিন্তু লেজের জন্য বাজি করছে না। আর ওর মেদ্দিটা ডিম পাড়ার সময় চলে এসছে, এই যে ওর সাথে জোড়া হচ্ছে এই যে এটা, ওই মুশকি ভদ্রা মেদ্দিটা। আর এদিকে আমার বাড়ির এই ছাতে দুটোকে আমি নতুন জোড়া করেছি, এই নটটার সাথে এই মেদ্দিটা আর কি। এই নটটার বাজিটা তোমাদেরকে তো সবাইকে আমি দেখিয়েছি, এই যে দেখো দেখো এটা হচ্ছে জাক ছাতিটার নরেরটার বাজি, এই যে এই দুটোই কিন্তু জোড়া করেছে। আর এই সবুজ মেদ্দিটা দেখো এও কিন্তু নিচে বাজি, এই যে এই দেখো এই দেখো এটাও কিন্তু নিচে বাজির। আর এদিকে দেখো সাদাটার বাচ্চাটা তোমাদেরকে আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে ও কিন্তু খাঁচার ভেতরে একদম ছোট ছিল, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম। তো দেখো কিন্তু এখন কিন্তু খাঁচার দিয়ে বেরিয়ে ওরাও শিখে গেছে, এই যে দেখো এই যে দেখো উঠছে। এটা কিন্তু বন্ধুরা নিচে বাজির বাচ্চা। আর আরও একটা সবুজ বাচ্চা ছিল যেটা তোমরা সবাই দেখতে চেয়েছিলে, তোমাদেরকে আমি দেখাবো। ওই বাচ্চাটা এই খাঁচাতে আটকানো আছে,
তার আগে আরও কিছু পায়রা আছে। এখানে আছে গড়রাটা, আর এখানে আছে পাইলম ফ্যাসা দুটো, এই যে দেখো। আর উপরে হয়ে যায় ঝুটি ফ্যাসাটা, আর এটা সব বেরিয়েই খাঁচার থেকে বেরিয়েই একবার করে বাজি করে তারপরে নিচে বসে। এখানে আছে সাদাটার খাঁচাতে কিন্তু একটা বাচ্চা হয়েছে, এই দুটো দেখো। আর এইখানে আছে সেই সবুজের বাচ্চাটাই, যে এটা কিন্তু বন্ধুরা নিচে প্রায় কিন্তু বাজে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তার কারণ হচ্ছে একে কিন্তু বন্ধুরা ছেড়ে দিলে পুরো দাঁড়িয়ে পড়ে। দেখো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এই দেখো। ওই যে, আর এই খাঁচাতে একটা সবুজ, এই যে একটা বাচ্চা হয়েছে, এই যে কালো সাদা, এখনো অনেক ছোট, পরে তোমাদেরকে আরো ভালো করে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে রাজশাহী নটটাই যে ডিমে বসে আছে, এই যে। তো পায়রা কিন্তু বন্ধুরা সব ছেড়ে দিয়েছি বাইরে। আর আজকে আমি পায়রাকে কালকে কিছু গ্রিট খেতে দিয়েছিলাম। এই দেখো এই দুটোর জোড়া আমি ভাঙবো, কিন্তু এই দুটো আবার পিঠ খাচ্ছে, এই যে দেখো আবার জোর খাচ্ছে এই দুটো। তো এখন কি করব, এই নটটাকে আগে আটকে রাখি, খাঁচায় আটকে রাখি, না হলে ওটার সাথে বারবার জোর খাবে। নটটাকে এখন আটকে দিচ্ছি। তো এখানে কিন্তু নরপায়রাটাকে আটকে দিয়েছি, এই যে দেখো কিন্তু বেরোনোর খুব চেষ্টা করছে, এই যে। তো এখন এটা আটকানো থাকবে, আগে ওই মেয়ে রাজশাহী পায়রাটাকে খাইয়ে খাঁচায় আটকে তারপরে নরপায়রাটাকে বাইরে ছাড়বো। পায়রা দেখো এদিকে রাজশাহীগুলো কিন্তু সব কিন্তু গ্রিট খাচ্ছে, এই যে দেখো। কালকে আমি কিছু দিয়েছিলাম খাওয়ার জন্য, এখনও অবশিষ্ট পড়ে আছে। তো এগুলোকে কিন্তু আগে খাচ্ছে ওরা, তো এগুলো আগে খেয়ে নেবে, তারপর আবার দেবো। আর এদিকে দেখো এই রাজশাহী পায়রাটা কিন্তু বন্ধুরা এখনও কিন্তু ওর বয়সটা সেরকম না আর কি, দেখো এই যে এটার বয়সটা একটু হালকা। আর ওই সবুজ দুটো আর এই বয়সটা কিন্তু প্রায় একই বয়স, দেখো। কিন্তু এই রাজশাহী পায়রাটার চোখটা অনেক সুন্দর, পুরো সাদা, পুরো চকচকা একদম। আর আমার বাড়ির নতুন যে জাম পায়রাটা এনেছিলাম, সেই পায়রাটা কিন্তু বন্ধুরা কালকে খুব বাজি করছিল, এই যে এইটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, এই যে এই নটটা। ও একবার উঠে দাঁড়িয়ে গেলে কিন্তু ভালো বাজি করে এটা। আর নতুন রাজশাহী মেয়ে পায়রাটা দেখো, ওই যে ওপরে গিয়ে বসে আছে, ওই যে ওইখানে। তো তোমাদেরকে সব পায়রা প্রায় দেখিয়ে দিলাম। আর এই দেখো সবুজের বাচ্চাটা তোমাদেরকে বলেছিলাম যে ও কিন্তু একটুখানি উঠলেই দাঁড়িয়ে পড়ে, এই দেখো। ও কিন্তু আজকে 3 থেকে 4 দিন হবে খাঁচার থেকে বাইরে বেরিয়েছে আর কি। যে দেখো পায়রা কিন্তু সব নিচে খাওয়া দাওয়া করছে, আর আকাশে কিন্তু খুব মেঘ করেছে এই সাইডটাতে। তো আর রাজশাহী মেঘদি দুটোই কিন্তু এই উপরে গিয়ে বসে আছে, এই দেখো এটা হলো বিস্কুটটা, এই যে। আর সবুজ মেঘদিটাও কিন্তু ওপরেই বসে আছে। তো এখন খাবার দিয়ে ডাকবো সব পায়রাগুলোকে, আয় 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 আয়। এই দেখো মেঘদিটা ওপরে বসে আছে, আয় আয় আয়। আর আমার বাড়িতে এর আগে যে রাজশাহীগুলো এনেছিলাম প্রথমে কিন্তু ভুট্টা খেত না আর কি। তো এখন কিন্তু ওরা কিন্তু ভুট্টা খাওয়া শিখে গেছে। আর এখন যে নতুন রাজশাহীগুলো আমার কাছে আছে সেগুলো ওই যে দেখো ভুট্টা খাওয়া শিখে গেছে, এই যে ওই দেখো এই সবুজ নটটা কিন্তু খাচ্ছে, এই যে সামনে, এই যে দেখো এই যে এটা কিন্তু নতুন। তো এই দেখো ভুট্টা খাচ্ছে, এই যে। আর আগের বিস্কুট, ওই যে বিস্কুট মাদিটা, একটু আগে তোমাদেরকে বাজিটাও দেখতে পেলে তোমরা এটার। আর এগুলোর কিন্তু পর কেটে, এই দেখো সবুজ মাদিটাও কিন্তু ডানা বাঁধা অবস্থাতে ওখান থেকে নামতে গিয়ে বাজি হচ্ছে, যে আয় আয়। তো এর আগেও কিন্তু বন্ধুরা এই পায়রাটার বাজি আমি দেখেছি এইভাবে ডানা বেঁধে, তো তখন কিন্তু ওপরে যায়নি। তো আজকে কিন্তু প্রথমবার ওপরে গেল, আয় 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 আয়। তো আমি কিন্তু খাবার দিয়ে ডাকছি, আর ওইখানে আমার ওই কালো মুশকি নর পায়রাটা গিয়ে ডাকাডাকি করছে, ওই যে দেখো লেজ ছেঁড়া যে কালো মুশকি নটটা তোমাদেরকে দেখেছিলাম, আয় 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 আয়। তো এদিকে কিন্তু আকাশে মেঘও করেছে। তো
তো এই দেখো পায়রা কিন্তু সব এখন, আগে আমি ভুট্টা খাইনি, এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম, তারপরে কিন্তু মিক্স খাবারটা আমি খাওয়াই। আয় আয় আয়, মুশকি কালো মুশকির নটটা নেমে পড়লো, কিন্তু ওই সবুজ মাদিটা ওইখান থেকে উঠছে, আবার ওইখানেই বাজি করে আবার ওইখানেই বসে হচ্ছে। আয় আয় আয়, আর ওই পায়রাটার ডানাটা একটু হালকা করে দিয়েছি আমি। এই দেখো বাজি ধরতে গিয়েও ধরলো না এটা। এর আগে কিন্তু আমি দেখেছি ওইখান থেকে নামার সময় কিন্তু ডানা বাঁধা অবস্থাতেই ও বাজি করছিল। তো পরে কিন্তু এই পায়রাগুলো সব বাজি কিন্তু তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা ভিডিওতেই। আয় 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 আয়, আর এই যে দোবাসটার পায়ের লোমটা কিন্তু অনেক বড় বড় দেখো। আর আমার বাড়ি এই যে একটা এমনি কিন্তু রাজশাহীর মতলে কিন্তু পায়ে বড় বড় লোম, ওইটার এটা কিন্তু প্রায় একই রকম দেখতে। তো এই দুটো পায়রার, এইটার হলো মাথায় ঝুঁটি নেই, ওইটার হচ্ছে ঝুঁটি আছে, কিন্তু এমনিতে কিন্তু দুটো পায়রা পুরো একই রকম দেখতে। এই যে দেখো পায়রাগুলোকে মিক্স খাবারটা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে এই যে দেখো আকাশে কিন্তু মেঘ করেছে, হালকা হালকা কিন্তু হাওয়াও দিচ্ছে। আর এই হাওয়ার মধ্যে যদি আমার একটা পায়রা উপরে উঠে যায়, বাজির পায়রা আর কি, সেই পায়রা কিন্তু সোজা এই সাইড ধরে বেরিয়ে যায় আর গিয়ে পড়ে অন্য পাড়ায়। এর আগে তোমাদেরকে অনেক ভিডিও আমি শেয়ার করেছি এই ধরনের। তো খাঁচাতে এখন যে কয়েকটার বাচ্চা আছে তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম। তো এই নটটা কিন্তু আমি আটকে রেখেছিলাম, তো বৃষ্টি আসছে বলে কিন্তু আমি একে খাঁচার থেকে ছেড়ে দিচ্ছি, একসাথে খাবারটা খাবে। তো ওই নটটারও কিন্তু ডানা আমি কেটে দিয়েছি বন্ধুরা, তোমরা সবাই জানো। যেহেতু বৃষ্টি আসছে এর জন্য পায়রাটাকে আমি ছেড়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেয়। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমার বাড়িতে কিন্তু আমি আরও কিছু নতুন রাজশাহী পায়রা নিয়ে এসেছি, যেগুলো তোমাদেরকে আজকে আমি দেখালাম। তো এর আগেও কিন্তু আমি 3টে রাজশাহী পায়রা নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু আরও কিছু পায়রা তোমাদেরকে আমি দেখালাম। আর আজকে আমি পায়রা তোমাদেরকে আর বাজি দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে বন্ধুরা আমাদের এখানে কিন্তু বন্ধুরা মেঘ করেছে এখন, আর সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে, আর এই হাওয়ার মধ্যে কিন্তু কোনো বাজির পায়রারই বাজি আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ হচ্ছে সামনে কিন্তু আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে।